আসসালামু আলাইকুম। সিরাজপুর শেরুমিয়ার হাট ঈদ উপলক্ষে বিশাল এক গরু ছাগলের হাট, যা সচক্ষে না দেখলে বোঝা যাবে না হাটের যে কী অবস্থা। আমি আর জসিম ভাই আজকে আসছিলাম এখানে হাট দেখতে। ওই পাশে কতক্ষণ হাট দেখলাম, পাড়াগ্রাম বাজার, তারপরে এদিকে চলে আসলাম। জসিম ভাইটা রেখে আসছি, উনি গরম দেখে এদিকে আসতে চায় নাই। হাটে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু হাটে এত পরিমাণের লোকজন আর পশু আগমন হয়েছে, যাদের গরু আছে তারা লড়তেও পারতেছে না। ভিতরে যায় যে গরু দেখবে মানুষের অনেক কষ্ট হইতেছে, এত লোকজন আর এত গরু ছাগল আসছে হাটে। অনেক চেষ্টা করার পরও ভয়ে গেলাম না, গরুর গুঁতা খাওয়ার ভয়ে। হাটের মধ্যে কোন গরু গুঁতা দেয়, কোন গরু লাথি দেয়, এগুলো আবার আমি ভয় পাই। গাছের নিচে দাঁড়ায় ভিডিওটা করা। ও মা, খাবারের দোকানে তো আজকে বসার জায়গায় নাই, কি যে অবস্থা। দাঁড়ায় দাঁড়ায় খেতেছে। তার আগে আমি বিখ্যাত খাবারের রুটি আমরা ছোটোবেলার থেকে শুনতাম। আজকে আবার কালো বোনা দেখা দিতেছে রাস্তার পার, জানি না কতটুকু স্বাস্থ্যসম্মত। চা, এদিকে আবার এক চাচায় রশি বিক্রি করতেছে, রঙিন রশি, যেগুলো গরু সাজাইলে অনেক সুন্দর লাগে। লাল নীল রং দেওয়া, ভালোই লাগতেছে। দেখতেছি, হাঁটতেছি কাঠপট্টির এখানে। এটা কাঠপট্টির দিক দিয়ে ঢুকার চেষ্টা করছিলাম। এখানে এটাকে কি বলে, খাইটা না মুগুর, মাংস কাটার জন্য গাছের গুঁড়া, লাল সুতা দিয়া আমরা গরুর নাকের এদিকে একটু পড়ায় নাকা নাই কি জানি বলে, এরকম একটা কিছু বলে। অনেক বেচা কেনা হইতেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম। হাটের ভিতরে অনেক মানুষের আগমন, গরু ছাগল মহিষ বেড়া কি নাই এই হাটে। ভয়ে ভিতরে ঢুকলাম না, এক পাশ থেকে দাঁড়াইয়া একটু ভিডিও করলাম যতটুকু দেখা যায়। আমার মনে হয় ক্রেতা কী অবস্থা যায় না, গরুর দাম দেখতে পারলাম না। মানুষ যেভাবে দাঁড়ায় আছে, আমার মনে হয় যে উৎসুক জনতাই বেশি, ক্রেতার চাইতে উৎসুক। এক ভাই একটি গরু বিক্রি করলো, তারা গোনা দিতেছে। এদিকে অনেক গরু, ভিতরে অনেক মহিষ আছে, সামনে অনেক বড় একটি গরু আছে। লোকজনের জন্য আমি দেখাতে পারতেছি না, বললাম না ভয়ে ভিতরে যেতে পারতেছি না। এই অবস্থা ঈদের হাট, পুরাই গরম জমজমাট। ধন্যবাদ। কে কোথা থেকে দেখতেছেন, ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।